দুর্গাপূজার সবশেষ খবর জানাতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফ খান আবির। আবির, দুর্গাপূজার সবশেষ খবর কি আছে গাজীপুরে আমাদেরকে জানান। মুখর, আপনি যেমনটি বলছিলেন, শারদীয় দুর্গা উৎসবের যে ঢাকঢোলের এবং উলুধ্বনির শ্বাস রব রব যে একটি ব্যাপার, সেটি কিন্তু গাজীপুরে ইতিমধ্যে শুরু হয়ে গেছে। যেহেতু মহালয়ার মধ্য দিয়েই আহ এই শারদীয় দুর্গা উৎসবের যে যাত্রা, সেটি কিন্তু শুরু হয়ে গেছে। শুধু আনুষ্ঠানিকতা বাকি। আজকে আপনি জানেন যে সন্ধ্যায় বেলতলায় যে ঘট বসানো হবে, সেই মঙ্গল ঘটের মাধ্যমে কিন্তু আপনার দেবী দুর্গার যে বোধন, সেটি কিন্তু করবেন অর্থাৎ সনাতন ধর্মাবলম্বীরা। এবং সেই বোধনের মধ্য দিয়ে যে অকাল বোধনও বলা হয় এটিকে, যেহেতু শ্রীরাম আপনার মা দুর্গাকে আপনার অকালে আহ্বান জানিয়েছিলেন, যার কারণে এটিকে অকাল বোধন বলা হয়। এবং সেই অকাল বোধনের পরে কিন্তু অর্থাৎ মূলত দেবীকে জাগ্রত করা হয়, এবং সেই জাগ্রতের মধ্য দিয়ে কিন্তু আগামীকালকে বিহিত পূজা, মধ্য দিয়ে মহাষষ্ঠী ও আনুষ্ঠানিকতা হবে। এবং সেই আনুষ্ঠানিক মধ্য দিয়ে মূলত এই শারদীয় দুর্গা উৎসবের যে আনুষ্ঠানিকতা, সেটি কিন্তু আপনার শুরু হয়ে যাবে। যার কারণে আপনার এখানকার যে সনাতন ধর্মাবলম্বীরা রয়েছেন, তাদের কিন্তু শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেটি কিন্তু আপনার দেখা যাচ্ছে। যেখানে যে আপনার রয়েছে আমরা মাওনা বাজার, যে শারদীয় দুর্গা মন্দির, সেটিতে কিন্তু আমরা এখন রয়েছি। মানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার রং তুলি শেষ আঁচড়ের কাজ এবং কি দেবীকে সাজানোর যে কর্মযজ্ঞ রয়েছে, সেটি কিন্তু চলছে। তো তারপরে আপনার আমরা যদি কথা বলেছি যে অর্থাৎ পূজার সার্বিক নিরাপত্তা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন হচ্ছিল। তো সেক্ষেত্রে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সর্বোচ্চ ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে। জেলা পুলিশ সুপার যিনি আবুল কালাম আজাদ, তিনি জানিয়েছেন যে অর্থাৎ নিরাপত্তার বিষয়টি কিন্তু নিশ্চিত করা হবে। এখানকার পূজা উদযাপন কমিটির সভাপতি রয়েছেন। আপনাদের নিরাপত্তার বিষয়ে প্রশাসন কি ধরনের আশ্বাস দিয়েছে? আমাদের নিরাপত্তার জন্য পরিপূর্ণ ভাবে ওনারা নিরাপত্তা করতেছে, বিচ্ছিন্ন ভাবে মানে করতেছে। কিছুক্ষণ পর পর র্যাব আসতেছে, পুলিশ আসতেছে, তারপরে আপনার সেনাবাহিনী আসতেছে, বিজিবি আসতেছে, সবাই আমাদেরকে সাহায্য করে থাকে। যে শুনছিলেন আসলে প্রশাসনের পক্ষ থেকে যে আপনার পূজা মন্দিরগুলো মণ্ডপে মণ্ডপে যে নিরাপত্তা চাদরে ঢেকে ফেলার যে কার্যক্রমগুলো আহ চলছে, সেইভাবে তারাও নিরাপত্তা নিয়ে যে উদ্বিগ্নতা ছিল, সেটি কিন্তু অনেকটাই এখন কেটে গেছে। মুখর। আবির, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী আরিফ খান আবির গাজীপুর থেকে জানছেন দুর্গাপূজার প্রস্তুতির সবশেষ খবর।